রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিটা সকাল, প্রতিটা দিন সবার অনেক সুন্দরভাবে কাটুক। সবাই তোমরা অনেক সুস্থ থেকো, কারণ সুস্থ থাকাটা কিন্তু অনেক জরুরি। এবং নিজেকে অনেক ভালোবাসো, অনেকটা সময় দাও। এতদিনে এইটুকু বুঝে গেছি যে তুমি লোককে যতটা সময় দেবে, যতটা মূল্য দেবে, তারা কিন্তু তোমায় সেই হিসেবে কোনো মূল্যই দেবে না। তোমার প্রতি তাদের কোনো মায়াই থাকবে না। তাই বলবো, নিজেকে ভালোবাসো, প্রভুকে ভালোবাসো, পড়াশোনা করো, গান বাজনা করো, এগুলোতে সময় দাও। কারো পেছনে সময় নষ্ট না করে নিজের পেছনে সময়টাকে দাও, সময়টাকে কাজে লাগাও। প্রতিটা মা বাবা কিন্তু আমাদের পেছনে অনেকটা সময় দিয়েছে, তাদের মূল্যবান সময় দিয়েছে এবং অনেকটা কষ্ট করে আমাদের এই জায়গায় নিয়ে এসছে। আমরা একসময় অন্য মানুষদের পেয়ে আমরা তাদেরকে অবহেলা করি, কিন্তু দিন শেষে দেখবে আমরা যাদের জন্য সেই মা বাবাকে অবহেলা করলাম, মা বাবা কিন্তু থেকেই গেল। যার জন্য করলাম সেই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে দিল। তাই বলবো, তাদেরকে ভালোবাসা দিও না, মা বাবাকে সময় দাও, মা বাবাকে ভালোবাসো। এই 2 মাস আমাকে শিখিয়েছে কিভাবে চুপ থাকতে হয়, কিভাবে সব কিছু মুখ বুজে সহ্য করে নিতে হয়। আমার এতটা সহ্য ক্ষমতা এখন হয়ে গেছে যে কেউ যদি আমাকে আঘাত করে, সেই আঘাতটাকেও আমি ভালোবাসার স্বরূপ নেই। সেই আঘাতটাতে আমার কষ্ট হয় না, কষ্টগুলোকে আমি আমার বন্ধু করে নিয়েছি। যখন তুমি কষ্টগুলোকে বন্ধু করে নেবে, তখন দেখবে কষ্টটা আর কষ্ট বলে মনে হচ্ছে না। তখন যদি কেউ কষ্টও তোমাকে দেয়, সেটা কিন্তু তোমার কষ্ট হবে না, কারণ সে তোমার বন্ধু হয়ে গেছে। আমাদের এটা সব সময় মনে রাখা উচিত যে কেউ যদি আমাদের আঘাত করে খুশি থাকে, তাহলে আমাদেরও তাদের খুশিতে খুশি হওয়া উচিত। যে আমাকে কেউ আঘাত করে তো খুশি হয়েছে, আমি তো একটা মানুষকে হলেও খুশি করতে পেরেছি, তাই না? আর এই জগতে আমরা কেউই ভালো কারো কাছে হতে পারবো না। তুমি তোমার সর্বস্ব দিয়ে মানুষের ভালো করো, কিন্তু দেখবে তুমি তার কাছে একটু হলেও খারাপ। আমি আমার দিক থেকে বলতে পারি যে মানুষকে বিশ্বাস করো না। এটা আমি আমার দিক থেকে বলছি যে কখনো বিশ্বাস করো না। বিশ্বাস তুমি যাকেই করবে, তুমি ঠকে যাবে। তুমি এমনভাবে কষ্ট পাবে যে তুমি দাঁড়ানোর ক্ষমতাটুকুও হারিয়ে ফেলবে। কষ্ট যারা দেয়, তারা কখনো এটা ভাবে না যে সেই কষ্টটা যদি সেই দিক থেকে আমার কাছে আসতো, আমি কি সহ্য করতে পারতাম? আমার কি সেই ক্ষমতা আছে? আসলে কি বলতো, তারা শুধু নিজেদেরই মানুষ ভাবে, আর পাশের জনকে তারা মানুষ ভাবেই না। তারা এটাও ভাবে না যে তাদেরও মন আছে, তাদেরও কষ্ট হয়। আমি যাকে কষ্ট দিচ্ছি, আমি যার সাথে বিশ্বাসঘাতকতা করলাম, তারও তো মন আছে। কি করে আমি কষ্ট দিই, তাই না? সে আমার জন্য কি না করেছে। কিন্তু তারা সবাই সবটা ভুলে যায়। ওই যে কথায় আছে, অন্ধকে যদি তুমি পথ দেখাও, সেই অন্ধ মানুষটা যখন পথটা চিনে যাবে, তারপর কিন্তু তোমাকে আর চিনতেই পারবে না। এটাও তেমন, তুমি মানুষকে ভালোবাসবে, ভালোবাসা দেবে, সব রাস্তা দেখিয়ে দেবে, তারপর সে জেনে যায় যে ওর এই জায়গায় আঘাত করলে সে ভেঙে পড়বে। ভেঙে দিয়ে তারা অনেক সুখে আছে। আমি আর কিছু মনে করি না, কারণ জীবনে ভাঙা গড়া তো আছেই। ভাঙলে আবার নতুন করে নিজেকে গড়ে তুলবো। কিন্তু যেই মানুষটা ভাঙছে, তাকেও তো একদিন ভাঙতে হবে। সে কি নিজেকে গড়তে পারবে? আমি তো গড়ে নেব। আমি সব কিছু ভগবানের হাতে দিয়ে দিয়েছি। আমার সাথে যারা খারাপ করেছে, তাদের তিনিই দেখে নেবেন। আমরা বিচার করার বা আমরা অভিশাপ দেওয়ার কেউ নই। আর আমি কাউকে কখনো অভিশাপ দেই না। আমি মনে করি যারা আমার সাথে যেমন করেছেন, তাদের সাথেও তেমনটা হোক। রাধে রাধে।